একটি প্রাচীন গ্রামে একটি ধর্মগুরু ছিলেন, নাম সুধীর। সুধীর আদর্শ জীবনের প্রতি মানুষ উৎসাহিত হতেন। তার কাছে বিভিন্ন প্রশ্নের জবাব ও জীবনের পথে পরামর্শ নিতে আসতেন গ্রামের মানুষরা। একদিন একজন দুঃখিত যুবক আসলেন সুধীরের কাছে। যুবকটি বলল, গুরুদেব, আমি এত দুঃখিত। আমার জীবনে কেমন কেমন বিপর্যস্ততা আসছে, আমি কি করব? সুধীর উত্তর দিলেন, সব সময় সুখ নেই, সব সময় দুঃখ নেই। জীবন একটি সম্মিলিত অভিজ্ঞতা। তোমার দুঃখের কারণ কি? যুবকটি বলল, আমার পিতা খুব দুর্বল অবস্থায় রয়েছেন। আমি তার দেখভাল করতে পারি না, আমি কি করব? সুধীর ধীরে বললেন, যুবক, এই মানসিক জীবনে সমস্যার সমাধান পেতে তোমার প্রেরণা, পরিশ্রম ও সাহায্য প্রয়োজন। তুমি যদি আত্মবিশ্বাস ও সহানুভূতির সাথে সাহায্য করো, তাহলে সমস্যার সমাধান অবশ্যই সম্ভব হবে। যুবকটি সুধীর বাণী শুনে আশাবাদী হয়ে এসে তার পিতার সেবায় অবদান রেখে কিছু সময় পর তার পিতা সুস্থ হয়ে গ্রামের সমাজের মানুষরা তার সত্যবাদী কর্মের জন্য তাকে প্রশংসা করে। গ্রামে একটি রাজার সাহস এবং পরিশ্রমের প্রশংসায় তার চরিত্র অবিস্মরণীয় হতে থাকে। এর মধ্যে একবার তার একটি অনুযায়ী এক দেশের রাজা তাকে প্রশংসা করেন এবং তাকে একটি বড় দান দেয়া হয়। তার আত্মবিশ্বাস ও সহানুভূতির সাথে তিনি তার দানের মূল্য দিয়ে তার গ্রামের জনগণের জন্য একটি প্রতিষ্ঠান স্থাপন করেন। এটি একটি বিদ্যালয় এবং একটি চিকিৎসালয়ে অন্তর্ভুক্ত ছিল। তার প্রেরণা এবং অবদান সকলের উৎসাহিত করে। একদিন একটি ভয়ঙ্কর ব্যক্তি রাজার রাজ্যে আক্রমণ করে। তার বহুদূরের শহরের সম্মানিত ব্যক্তিদের গ্রহণ করে এবং তাদের সাথে যুদ্ধ করে। রাজা ও তার সেনার কঠোর সাহসের সাথে যুদ্ধের মধ্যে তার সেনার প্রভুতা হার মেনে নিতে পারেন না। তার সেনার অবশ্যই পরাজিত হতে হবে। একটি দিন একটি ব্যক্তি রাজা নিকট আসে এবং তাকে বলে, রাজা, তুমি আমার শহরকে জয় করতে পারবেন যদি আপনি আমার শরণার্থীদের সাহায্য করেন। রাজা সোচতে শুরু করে এবং ব্যক্তিটির সাথে একটি চুক্তি করে যে যদি সে তার সহায়তা করে তবে সে তার শহরকে বাঁচিয়ে দেবে। তার সাথে তার সেনার সাথে এবং তার সহযোগীদের সাথে একটি মহাযুদ্ধ হয়ে ওঠে। যুদ্ধের শেষে তার সেনার প্রভুতা পরাজিত হয়ে যায় এবং রাজা ও তার সাহসী সেনাদের জয় হয়। ব্যক্তিটি রাজা নিকট আসে এবং তাকে একটি অজুহাতের জাদুঘর দেখায়। সে রাজা এবং তার সেনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং তাদের উদ্ধার করার জন্য স্বীকৃতি দেয়। রাজা ও তার সাহসী সেনাদের সাথে একটি গোল্ডেন দিনার দিয়ে ব্যক্তিটির শহরে ফিরে যায়। তার শহর অত্যন্ত আনন্দের সাথে স্বাগত করে। এই গল্প সবসময় মনে রাখেন যে জীবনে সমস্যা ও প্রতিকূলতা আসতে পারে, কিন্তু যদি আমরা আত্মবিশ্বাস এবং সহানুভূতির সাথে পরিস্থিতির সামনে উত্তরাধিকার নেই, তবে আমরা সবসময় জয়লাভ করতে পারি।